আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। অগ্নি সাক্ষী করে বিয়ে করো আমাকে। তুমি যদি এটাই চাও তাহলে এটাই হবে। আচ্ছা, যে জন্য আমি আপনার সঙ্গে কথা বলতে চাইছিলাম, আচ্ছা এই যে মেডিসিনটা, এটার যা ডোজ, এটা যদি কেউ খুব একটু বেশি পরিমাণে যদি কনজিউম করে ফেলে তাহলে কি তার মানে মৃত্যুর সম্ভাবনা থাকে? কটা বিল খেয়েছে একসাথে? 10টা। 10টা? না না, দূর, এই ওষুধ 10টা খেলে কিছুই হবে না। তবু কি হবে ম্যাক্সিমাম? কি আবার হবে? পেশেন্টকে একটু ভোগাবে, বেশি ঘুম, ড্রাউজিনেস, ব্যাস, আর কিছুই হবে না। ফেটাল তো নয়। নাটক না ম্যাডাম, আমাদের সাথে নাটক করা, স্যারকে কষ্ট দেওয়া, মানুষটাকে এইভাবে হ্যারাস করা। বের করছি আপনার নাটক। এবারে আপনিও দেখুন আপনার এই নাটকের শেষ পেরেক আমি কিভাবে পুঁতে দিই। মধু, একবার এদিকে ফেরো, দেখো কে এসেছে। আন্টি তুমি কেমন লাগছে এখন? ভালো না। বাড়ি চলো, আমাদের সবার সাথে থাকবে, ভালো লাগবে। আর আমি তোমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে এসেছি মধুবনী। কার বাড়ি আন্টি? কেন? আমাদের বাড়ি। ওটা তো তোমারই বাড়ি মধুবনী। ওসব এখন অতীত আন্টি। তোমার ছেলে আর আমাকে চায় না। তোমার ছেলের জীবনে আমার আর কোনো মূল্য নেই। আমি বাঁচতে চাই না। কেন বাঁচালে তোমরা আমাকে? এসব কি কথা মধু? মধু, আমি তোমার জীবনে আছি, আমি অকৃতজ্ঞ নই। আমি তোমাকে প্লিজ প্লিজ চুপ করো প্লিজ। আর বলো না, তুমি মুখেই বলো সাক্ষ্য। আর যদি তোমাকে এখন বলে যে আমাকে অপমান করতে, আমাকে ছুঁড়ে ফেলে দিতে, তুমি তাই করবে, বিশ্বাস করো, সত্যি বলছি। সরি মধু, কিন্তু আশিকে এসব বলার সুযোগ তুমিই করে দাও। তুমি এমন এমন কাজ করো যে। করি তো করি, তুমি তো ভালোবাসো আমাকে, সেটাই তো দাবি করো। তাহলে আমি ঠিক বা ভুল যাই হই না কেন, তুমি তো তোমার ভালোবাসার পক্ষ নেবে। মধু, আমি তোমাকে আগেও বুঝিয়েছি, আশিকে আমি ইগনোর করতে পারি না। আমি ওর প্রতি গ্রেটফুল। কতবার আমার প্রাণ বাঁচিয়েছে। তাহলে তোমার সেভিয়ারের সাথেই তুমি তোমার বাকি লাইফটা কাটাও। আমি আর এই হিউমিলিয়েশন নিতে পারছি না সাক্ষ্য। ওকে কমব্যাট করতে করতে আমি নিঃস্ব হয়ে গেছি সাক্ষ্য। আমি বাঁচতে পারছি না এভাবে আর। আমাকে ছেড়ে দাও। আমি আমার ক্যারিয়ার, আমার সব কিছু ছেড়ে অনেক দূরে চলে যেতে চাই, অনেক দূরে। আর সেভাবে যদি বাঁচতে না পারি, দুনিয়া ছেড়ে চলে যাব আমি। কিন্তু সর্বক্ষণ নিজের চোখের সামনে তোমার পাশে তোমার পরিয়ে দেওয়া সিঁদুর পরে ওকে তোমার লাইফে চড়ে ঘোরাতে দেখতে আমি পারবো না সাক্ষ্য, পারবো না। এই তো মধু, এইভাবে একটু চাপ দাও তো বাবলুকে। বাবলু তোমায় ভালোবাসে। অন্তত এই চাপে পড়ে যদি ও ওই মেয়েটাকে ঘাট থেকে নামায়। দেখো মধু, তুমি যাই বলো না কেন, আমি আশির চাকরি কেড়ে নিতে পারবো না। আমি পারবো না এটা মধু। ও আমার জন্য যা করেছে, তারপরে আমি ওর ভাত মারতে পারবো না, কিছুতেই না। তবে আমি এইটুকু বলতে পারি যে আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার পাশে আছি মধু। তোমার বিপদে আপদে সুখে দুঃখে আমি আছি আর থাকবো।
এছাড়া আমার আর কিছু বলার নেই। তার প্রমাণ দাও তাহলে। যেমন আমাকে বিয়ে করো। ওই দিন ওই মন্দিরে যেটা করতে গিয়ে আমরা বাধা পেয়েছিলাম সেটা কমপ্লিট করো। অগ্নি সাক্ষী করে বিয়ে করো আমাকে। সাক্ষ্য, এই কথাটা একবার দাও তুমি, তাহলে একমাত্র আমি আমার পায়ের তলায় মাটি পাবো। আমি বাঁচবো, হয়তো বাঁচার চেষ্টা করব। বলো, পারবে? হ্যাঁ পারবে, নিশ্চয়ই পারবে। কি রে বাবলু, আরে বল, তুই ওকে বিয়ে করতে রাজি আছিস সেটা বল। বেশ, তুমি যদি এটাই চাও তাহলে এটাই হবে। সত্যি? সত্যি, কথা দিলাম। কিন্তু তোমাকেও কথা দিতে হবে যে তুমি এরকম কাজ আর কখনো করবে না। থ্যাংক গড, এত কাণ্ড করে সে সত্যি ফাইনাল দাউটা আমি মেরেই দিলাম। এক্সকিউজ মি, বলছি 103 নম্বর রুমে যিনি ছিলেন তিনি কোথায়? অন্য কোথাও শিফট করে দেওয়া হয়েছে তাকে? কার কথা বলছেন ম্যাডাম? মধুমণি ম্যাডাম? হ্যাঁ। ওনার তো ডিসচার্জ হয়ে গেছে। বাবা, এরই মধ্যে ডিসচার্জ হয়ে গেল। আরে ম্যাডাম, আপনি? ও, আপনাকে বোধহয় ওরা জানায়নি না। আসলে সাক্ষ্যজিৎ স্যার আর ওনার মা মধুমণি ম্যাডামকে ডিসচার্জ করে বাড়িতে নিয়ে গেছেন। বাবা, ডিসচার্জ হয়ে গেল? এই তো কালই ওনাকে নিয়ে জমে মানুষে টানাটানি হচ্ছিল, এত ক্রিটিক্যাল কন্ডিশন, সুস্থ হয়ে গেল। হলো তো। আসলে কি বলুন তো ম্যাডাম, মানুষের শরীর তো ভগবানের ইচ্ছেতে চলে। তা আপনি বোধহয় খুব একটা খুশি হননি না? আপনাদের এত কাছের বন্ধু। ডায়লগগুলো স্ক্রিপ্টে ছিল নাকি আপনি ইম্প্রোভাইজ করলেন? হোয়াট? বলছি, নাটকটা শেষ হয়ে যাওয়ার পর এই ডায়লগগুলো যে বলতে হবে সেটা কার বুদ্ধি, আপনার নাকি মধুমণি ম্যাডাম শিখিয়ে দিয়ে গেছে? কি সব বাজে বাজে কথা বলছেন আপনি? কি বলছি সব বুঝতে পারবেন ডক্টর সাহেব। আগে আসল খেলোয়াড়কে ধরি, তারপর আপনার ব্যবস্থা করব। অসুস্থতার নাটক সাজানো হাসপাতালে মানুষের ইমোশন নিয়ে খেলা, সবকিছুর হিসেব হবে ডক্টর বোস। আগে আসল অপরাধীকে হাতে নাতে ধরি, তারপর আপনাকে দেখে নিচ্ছি।